হ্যালো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উলিপুর সরকারি কলেজের সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষক, বাংলা প্রভাষক খায়রুল ইসলাম স্যার। তো তিনি আজকে আমাদের যেহেতু আমাদের উলিপুর সরকারি কলেজে দ্বিতীয়বারের মতো সরস্বতী পূজা উদযাপন হচ্ছে, তো আজকে আমরা সেই ড্রিমার স্যারের অনুভূতি কীরকম দ্বিতীয়বারের ন্যায় হচ্ছে আমরা খায়রুল স্যারের কাছ থেকে আমরা শুনবো আর কি, যে আসলে কেমন হচ্ছে আর কি আমাদের অনুষ্ঠান। ধন্যবাদ জনাব সুরেশ স্যার। দ্বিতীয়বারের মতো যদিও সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু এটাই আমার প্রথম অভিজ্ঞতা। এর আগের বার আপনারা একটা পক্ষে করেছিলেন শুনেছি, কিন্তু দেখি নাই। এবার এই বাচ্চা কাচ্চা বলাদান পান্ডে শিক্ষার্থীদের মধ্যে যে নব উদ্দীপনা দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে যে উলিপুর সরকারি কলেজে এবং সরস্বতী পূজা মহা সমারোহে বা ধুমধামের সহিত উদযাপিত হবে। তবে যে জিনিসটা বলবো সেটা, পূজা যেটা হচ্ছে লোক দেখানোর জন্য না হয়। এখন শুধু পূজা করলাম, সপ্তাহে 365 দিন পর সরস্বতী পূজা আসে। যদি এই পূজার মধ্য দিয়ে আমরা ভাবি যে আমাদের যে ধর্মকর্ম, আমাদের যে বিদ্যা অর্জন, আমাদের যে পড়াশোনা, মনে হয় মা সরস্বতী সব দিয়ে দিবি। বাচ্চাদেরকে বলবো, শিক্ষার্থীদের বলবো যে তোমরা আজকে যেমন ধুমধাম করে মহাসমারোহে সরস্বতী পূজা করতে চাও, ঠিক তেমনি পূজা শেষে তোমরা পড়াশোনাটাকে কি একটা পূজা হিসেবেই দিলাম। ধন্যবাদ জনাব সুরেশ স্যার আমাকে সুযোগ দানের জন্য, এবং আমি আছি আপনাদের সাথে এই পূজা উদযাপন যেহেতু আপনারা করতেছেন, আপনি আমার সহকর্মী এবং এরা যারা আছে সবাই আমার কি প্রাণপ্রিয় শিক্ষার্থী। ধর্ম আসলে একটা বেড়াজাল, যদি আমি মনে করি তাহলে একটা বাধা হবে। আর যদি মনে করি ধর্ম ব্যক্তিগত ব্যাপার, পার্সোনাল একটা বিষয়, আর যে আমরা মানুষ হিসেবে মানুষ সম্প্রীতির বন্ধনে পরস্পর যেন আমরা মিলেমিশে থাকতে পারি, সেই প্রত্যাশা করি। এবং এই সরস্বতী পূজা উপলক্ষে আমার শিক্ষার্থীদেরকে কাছে আমি চাবো, সৃষ্টিকর্তা যেন তাদের মাথায় জ্ঞান, বিবেক বুদ্ধি এবং বিদ্যার প্রতি চরম আগ্রহ তৈরি করে দেন। ধন্যবাদ। ধন্যবাদ জনাব খায়রুল ইসলাম স্যারকে, ওনার অনুভূতি অসাধারণ এবং সুন্দর করে আমাদের মাঝে সরস্বতী পূজা উদযাপনকে ফুটিয়ে তোলার জন্য। তো আমরা আশা করি আগামীকাল আমরা সবার প্রথমে আমাদের সুপ্রিয় জনপ্রিয় স্যার খায়রুল স্যারকে আমরা খুব সকালে ওনাকে আমরা অভিনন্দন জানাইতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে শেষ করছি। ধন্যবাদ।